অথবা কোন টায়ার জেল দেখে আপনি চিনবেন যে এগুলো ভালো নাকি খারাপ? টায়ারটার ভিতরের গ্যাসের এক্সপ্যানশন হয়, কারণ গ্যাস যখন হিট হয় তখন গ্যাসের এক্সপ্যানশন হয়। হিট যখন কমে যায়, টেম্পারেচার যখন কমে যায়, তখন গ্যাসের কম্প্রেশন হয়। ওইটা হলো বড় মাপের ফুটা অথবা কাটা। সো কাটে কেমনে? মনে করেন গ্লাসের বড় টুকরার উপর দিয়ে চালায় গেছেন, ওই যে বাসের যে জানালার গ্লাসগুলো পড়ে থাকে, অথবা টাইলসের উপর দিয়ে চালায় গেছেন। টাইলসও কিন্তু অনেক শার্প হয় এবং ওগুলোর কারণে অনেক সময় টায়ার কেটে যায়। সো কেটে যাওয়া আর ফুটা হয়ে যাওয়া কিন্তু একই জিনিস না। তো এরকম যদি সমস্যা হয় বড় টাইপের, তখন কিন্তু জেল আপনারা প্রোটেক্ট করতে পারবে না। এই হোয়াট ইজ আপ? আমি কালকে কুমিল্লা থেকে আসছি এবং এখন আমি আছি পুরান ঢাকার একটা জায়গাতে, বাইক স্টার্ট দেই। যাই হোক, এখন আমি যাব বাসার দিকে। মোটরসাইকেলের ঘড়িতে বাজে রাত 10টা 46, একটু পরে 11টা বেজে যাবে। কুমিল্লা থেকে আমি কালকে রাতে আসছি এবং সন্ধ্যার দিকে রওনা দিছিলাম। আস্তে আস্তে রাত 12টা বেজে গেছে, কারণ একটা জায়গাতে এমন জ্যাম ছিল, ওইটা হচ্ছে যাত্রাবাড়ির ফ্লাইওভার। ওইটা উঠার জায়গাতে আমার 1.5 ঘন্টা লাগছে। জাস্ট মনে করেন 500 মিটারের মতো জায়গাতে 1.5 ঘন্টা বসে ছিলাম। যাই হোক, প্রচুর জ্যাম ছিল, প্রচুর। আমি আপনাদেরকে একটা ক্লিপ দেখা দিতেছি। বাসের ভিতরে বসে করছিলাম এবং বাসের সামনে কিচ্ছু দেখা যায় না, এরকম অবস্থা। বাস ড্রাইভাররা কেমনে যে বাস চালাইছে কে জানে। এবং যারা মোটরসাইকেলে করে যাওয়া আসা করছে রাতে, তারা আই ডোন্ট নো কেমনে রাইড করে, কারণ ফগ লাইট লাগাইলেও কোনো লাভ হয় না, এত পরিমাণে কুয়াশা ওই জায়গাতে। যাই হোক, আজকের ভিডিওতে আগের ভিডিওর সেকেন্ড পার্টটা করব এবং আমি আগের ভিডিওতে বলছিলাম যে নেক্সট ভিডিও হবে হচ্ছে টায়ার জেল নিয়ে। আগের ভিডিওটা ছিল হচ্ছে টায়ার জেল কিভাবে কাজ করে, ওই জিনিসটা আমি আপনাদেরকে বলছি। তো আজকের ভিডিওতে আমি বলবো যে আপনাদের কি ধরনের টায়ার জেল লাগানো উচিত, অথবা কোন টায়ার জেল দেখে আপনি চিনবেন যে এগুলো ভালো নাকি খারাপ। এখন তার আগে আমি একটা জিনিস বলে রাখি, ওইটা হচ্ছে টায়ার জেল আপনি যেটাই লাগান না কেন, কাটাটা যদি অনেক বেশি হয়, আপনার টায়ার যদি অনেক বেশি কেটে যায় অথবা ফুটা হয়ে যায়, তাহলে টায়ার জেলে অনেক সময় কোনো কাজ দিবে না। এটা সতর্ক থাকবেন। ছোটখাটো ফুটা, পেরেক ঢুকছে, ওগুলো আপনি টায়ার জেল দিয়ে হচ্ছে ক্ষণিক সময়ের জন্য বাঁচতে পারবেন। তারপরে আপনার উচিত হবে ওই পেরেকটা বের করে মেরামত করে ফেলা, অথবা হচ্ছে অনেকে বলে যে ওইভাবেই ঢুকা রেখে চালানো। তবে আমি ওটা রিকমেন্ড করব না, কারণ আসলে পেরেকটা ওইভাবে যদি রয়ে যায় এবং আপনি মোটরসাইকেল চালাবেন, তখন পেরেকটা ওই ছিদ্রটাকে আস্তে 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 বড় করতে থাকবে। কারণটা হইতেছে, আপনি যখন বাইক চালান গরম রাস্তাতে অথবা যেরকম রাস্তাই হোক, ফ্রিকশনের কারণে আস্তে আস্তে টায়ারটার ভিতরের গ্যাসের এক্সপ্যানশন হয়। কারণ গ্যাস যখন হিট হয় তখন গ্যাসের এক্সপ্যানশন হয়। হিট যখন কমে যায়, টেম্পারেচার যখন কমে যায়, তখন গ্যাসের কম্প্রেশন হয়। এরকম এক্সপ্যানশন কম্প্রেশন চলতেই থাকে। সো যদি একটা পেরেক ভিতরে রয়ে যায়, তখন দেখা যাবে যে টায়ারটা বাড়তাছে কমতাছে, বাড়তাছে কমতাছে। এটা তো নর্মালি হয়। এবং ওই অবস্থা আপনি মোটরসাইকেলও চালাইতেছেন, চাকা ঘুরতেছে। তো এরকম করতে 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 দেখা যাবে যে পেরেকটা চাকার ফুটাটাকে আরো বড় করে ফেলবে। তখন কিন্তু ভয়ানক জিনিস হতে পারে। এজন্য রিকমেন্ড করব, যদি পেরেক ঢুকে অথবা একটা দুইটা ঢুকে থাকে, বের করে কোনোভাবে মেরামত করে ফেলেন। যাই হোক, এবার আসি কোন ধরনের টায়ার জেল আপনি দেখে বুঝতে পারবেন যে ভালো নাকি খারাপ। এখন আমি যে টায়ার জেলটা ইউজ করছি, আমি আগের ভিডিওতে ওটা ছবি দিছিলাম। ওই টায়ার জেলটার অরিজিনাল আছে, আবার নকলও আছে, এবং বোঝা খুবই কঠিন কোনটা অরিজিনাল কোনটা নকল। সাথে যেই রাবারের কুচিগুলা দেওয়া থাকে, অর্থাৎ টায়ারের শ্রেডস গুলা, ওই শ্রেডস গুলার কোয়ালিটি যদি ভালো হয় তাহলে ভালো। সো যেই টাইপের টায়ার জেলের সাথে যে শ্রেডস গুলা দিবে, শ্রেডস গুলা যদি দেখেন যে ভালো কোয়ালিটির এবং সাইজও সুতার মতো না, তাহলে ওই টায়ার জেলটা আপনি ট্রাস্ট করতে পারেন। আর যদি টায়ার জেল এরকম হয়, আরেক টাইপের আছে, ওইটা হচ্ছে একটা বোতলের মতো থাকে। অনেক বোতলগুলা থাকে হচ্ছে ট্রান্সপারেন্ট, অনেক বোতলগুলা হচ্ছে ট্রান্সপারেন্ট থাকে না। এক একটার এক এক নাম দেয় তারা, কিন্তু মেইনলি সবগুলার একই কাজ। সো ওইখানে বোতলের ভিতরেই হচ্ছে শ্রেডস গুলা দেওয়া থাকে, রাবারের কুচিগুলা দিয়ে দেয়। ওইখানে একটা জিনিস হচ্ছে, যেগুলা দেখবেন ট্রান্সপারেন্ট টাইপের বোতল, হয়তো দাম বেশি নিতে পারে আমি যেগুলো লাগিয়েছি ওগুলার থেকে, কিন্তু দাম বেশি নিলে যে কাজ বেশি করবে এরকমটা না। কারণটা হচ্ছে, ওইটার দাম কেন বেশি নেয়, কারণ ওইটা ঢুকানোর জন্য আপনার টায়ারের সাইড দিয়ে ফাঁকা করা লাগে না, এবং লোহা টোহা ঢুকায়া তারপরে টায়ারটারে হচ্ছে বের করা লাগে না। এবং এসব লোহা টোহা ঢুকাইতে গিয়ে হচ্ছে মেকানিকরা স্ক্র্যাচ ফালা দেয় টায়ারের স্টিকারিং এর উপরে অথবা কালারের উপরে। ওই জিনিসটা অ্যাভয়েড করার জন্য মানুষ
ওই টাইপের জেলগুলা লাগায়, যেটা হচ্ছে বোতলের ভিতরে শ্রেডস দেওয়া থাকে। এখন বোতলের ভিতরে শ্রেডস দেওয়া থাকে, ট্রান্সপারেন্ট বোতলগুলার আপনি দেখবেন যে শ্রেডস গুলা খুবই চিকন চিকন হয়, মনে হবে যেন ওই যে গার্মেন্টসের জুটের কাপড় আছে না, দেখতে অনেকটা ওরকম হয়। ওইগুলা যদি ইউজ করেন তাহলে চিকন চাকন পেরেক, ছোটখাটো ফুটা, এগুলা আই গেস মেরামত করতে পারবে, কিন্তু একটু বড় টাইপের পেরেকের ফুটা ওগুলা মেরামত করতে পারবে না। কেন? কারণটা হইতেছে শ্রেডস গুলার মেইন কাজই হচ্ছে ওই ফুটাটার হচ্ছে বন্ধ করা। এখন শ্রেডস গুলা যদি খুবই চিকন টাইপের হয়, সুতার মতো হয়, তখন ওই ফুটা বন্ধ করতে পারে না, ওগুলাতে হচ্ছে ঝামেলা পড়তে হয়। তাই আমার অপিনিয়ন অনুযায়ী কালো টাইপের মোটা শ্রেডস গুলা এগুলা বেটার, অর্থাৎ এগুলা একদম রিয়েল টায়ারের থেকেই ছেঁচে বের করা হয়েছে। তবে আপনার যদি একান্তই ইচ্ছা থাকে যে কোনোভাবে অ্যাক্সিডেন্টালি টায়ার খুলতে গিয়ে তারা রিমে দাগ পরায় ফেলতে পারে, তখন আপনি চাইলে ওই বোতল টাইপের ওই জেলগুলো ইউজ করতে পারেন, যেখানে বোতলের ভিতরে শ্রেডস দেওয়া থাকে। ওগুলো হচ্ছে টায়ারের যেখান দিয়ে পাম্প ভরে ওই জায়গা দিয়ে ভরে। আর আমি যেটা লাগাইছি ওইটা হচ্ছে টায়ারের পুরাটা খোলা লাগে আর কি, টায়ারের সাইড দিয়ে খুলে তারপরে ওখানে ঢুকানো লাগে, এবং ওগুলোতে একটা রিস্ক থাকে যে দাগ টাক ফালা দেয় আর কি। সো এই ভিডিওতে আমি কিন্তু কোনো ব্র্যান্ডের কথা বলতেছি না যে এই ব্র্যান্ডই লাগাইতে হবে, অথবা কোনো ব্র্যান্ড আমাকে স্পন্সরও করে নাই। আমি এখন পর্যন্ত কোনো কোম্পানি অথবা কোনো টায়ার জেলের ব্র্যান্ড অথবা টায়ারের ব্র্যান্ড অথবা মোটরসাইকেলের ব্র্যান্ড কোনো কিছু দ্বারাই স্পন্সর্ড না। সো আমি যে জিনিসগুলো বলতেছি, সো এখানে কোনো ব্র্যান্ডকে অ্যাটাক করে কোনো কথা বলবো না। আমি জাস্ট বলবো যে আপনার যেইটা অপিনিয়ন, আপনার যেটা ভাল লাগে আপনি ওইটা লাগাবেন। আপনার যদি ভাল লাগে হচ্ছে আমি টায়ারের রিমে কোনো ক্ষতি করতে চাই না, তাহলে আপনি ওগুলা লাগাতে পারেন। বোতলের আবার অনেক টাইপের আছে, কিছু আছে ট্রান্সপারেন্ট বোতল, কিছু আছে একদম সলিড বোতল। আমি জানি না ওগুলার মুখ খুলে ভিতরের শ্রেডস গুলা চেক করা যায় নাকি। যদি চেক করা যায় তাহলে অবশ্যই আপনি আগে মুখ খুলে ভিতরে দেখে নেবেন যে শ্রেডস গুলা কেমন। সো রাবারের কুচিগুলো যদি ভালো হয় তখন ইউজ করতে পারেন। আর আমি যেটা ইউজ করছি ওইটা আসলে মেকানিকরা পুরাটাই ভরা দিছে, পুরাটা ভরা উচিত না, তাহলে টায়ারটা ভারী হয়ে যায়। কিন্তু আমি তো কিছুই বুঝতাম না, আমি বলছি যে যেমনে লাগান লাগান। তো এই ছিল হচ্ছে ছোট্ট করে একটু ডিসকাস করা যে আপনি কি টাইপের জেল লাগাইতে চান এবং কেমনে বুঝবেন যে আপনার কোন টাইপের কাটা অথবা ফুটার থেকে আপনাকে রক্ষা করতে পারবে জেলগুলা। তবে ওই যে একটা কশন আমি বলে দিছি আগেই, ওইটা হলো বড় মাপের ফুটা অথবা কাটা। সো কাটে কেমনে? মনে করেন গ্লাসের বড় টুকরার উপর দিয়ে চালায় গেছেন, ওই যে বাসের যে জানালার গ্লাসগুলো পড়ে থাকে, অথবা টাইলসের উপর দিয়ে চালায় গেছেন। টাইলসও কিন্তু অনেক শার্প হয় এবং ওগুলোর কারণে অনেক সময় টায়ার কেটে যায়। সো কেটে যাওয়া আর ফুটা হয়ে যাওয়া কিন্তু একই জিনিস না। তো এরকম যদি সমস্যা হয় বড় টাইপের, তখন কিন্তু জেল আপনারা প্রোটেক্ট করতে পারবে না। তখন আপনি ওইভাবে টায়ারটাকে রেখে দিলে আরো বেশি ক্ষতির সম্মুখীন হবেন। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, and if you're watching for the first time you can kindly subscribe. অ্যাডিশনাল কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। সবাই ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা।